তুমি কি কখনো এমন অনুভব করেছো যেন পুরো পৃথিবী তোমাকে বলছে তুমি পারবে না? যেন সফলতার দরজা খুলছে না, মানুষ বিশ্বাস করছে না, আর বারবার ব্যর্থতা তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি যথেষ্ট নও, তুমি পারবে না। তাহলে এই গল্প তোমার জন্য, কারণ এই গল্প এক এমন মানুষের যাকে পৃথিবী শতবার না বলেছিল, আর সে পৃথিবীকে একদিন হ্যাঁ বলতে বাধ্য করেছিল। এই মানুষটি জ্যাক মা। শৈশবে তিনি ছিলেন না কোনো টপার। স্কুলে তার রেজাল্ট ছিল গড়পড়তা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 2 বার ফেল করেছিলেন। তৃতীয়বারে গিয়ে সুযোগ পেয়েছিলেন, কিন্তু তখনও কেউ ভাবেনি এই ছেলেটি একদিন বিশ্ব অর্থনীতির নিয়ম বদলে দেবে। চাকরি খুঁজতে গিয়ে তিনি 30টিরও বেশি জায়গায় আবেদন করেছিলেন। প্রতিবার একই উত্তর, দুঃখিত, আমরা আপনাকে নিতে পারছি না। কেএফসিতে 24 জন আবেদন করেছিল, 23 জন চাকরি পেল, একজন পেল না। সেই একজন ছিল জ্যাক মা। পুলিশে গেলেন, ফিট নন। হোটেলে গেলেন, যোগ্য নন। এই পৃথিবী তাকে বলেছিল তুমি কিছুই না, কিন্তু তিনি নিজেকে বলেছিলেন আমি হাল ছাড়ব না। একদিন তিনি প্রথমবার ইন্টারনেট দেখলেন, একটি শব্দ সার্চ করলেন, বিয়ার। দেখলেন আমেরিকার বিয়ার আছে, জার্মানির বিয়ার আছে, কিন্তু চীনের কোনো বিয়ার নেই। সেখানেই তিনি বুঝলেন ইন্টারনেট শুধু প্রযুক্তি নয়, এটা সুযোগ, এটা ভবিষ্যৎ। তিনি কোডিং জানতেন না, কম্পিউটার সম্পর্কে তেমন কিছু জানতেন না, কিন্তু তার ছিল একটা বড় স্বপ্ন, ছোট মানুষকে বড় করার। সেখান থেকেই জন্ম নেয় আলিবাবা গ্রুপের। একটি ছোট অ্যাপার্টমেন্টে কয়েকজন বন্ধু নিয়ে শুরু হয়েছিল যাত্রা। টাকা ছিল না, অভিজ্ঞতা ছিল না, কিন্তু ছিল আত্মবিশ্বাস। প্রথম কয়েক বছর কোনো লাভ হয়নি। মানুষ হাসত, বিনিময়কারীরা ফিরিয়ে দিত, বলতো এই আইডিয়া কাজ করবে না। কিন্তু তিনি থামেননি। তিনি বলেছিলেন আজ কঠিন, আগামীকাল আরও কঠিন, কিন্তু পরশু দিনটা হবে সুন্দর, সহজ। এই একটি বাক্য তার জীবনের দর্শন হয়ে যায়। তিনি বড় কোম্পানি বানাতে চাননি। তিনি চেয়েছিলেন একজন গ্রাম্য ব্যবসায়ী নিজের পণ্য বিশ্বের অন্য প্রান্তে বিক্রি করতে পারুক। আজ লক্ষ লক্ষ ক্ষুদ্র উদ্যোক্তা তার সেই স্বপ্নের ফল ভোগ করছে। যে মানুষটিকে চাকরি দেওয়া হয়নি, সেই কোটি মানুষের কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে। এটাই সত্যিকারের সাফল্য। সাফল্য মানে শুধু টাকা নয়, সাফল্য মানে অন্যের জীবনে আলো জ্বালানো। আজ যখন মানুষ এআইকে ভয় পাচ্ছে, তিনি বলছেন মেশিন কখনো মানুষের হৃদয়কে হারাতে পারবে না। এআই তোমার কাজ নিতে পারে, কিন্তু তোমার কল্পনা নিতে পারবে না। এআই ডেটা বিশ্লেষণ করতে পারে, কিন্তু স্বপ্ন দেখতে পারে না। তাই তিনি আমাদের শিখিয়েছেন ভয় নয়, প্রযুক্তিকে ব্যবহার করা শিখুন। শুধু প্রযুক্তি শিখলেই হবে না, শিখতে হবে সৃজনশীলতা, মানবিকতা, সমস্যা সমাধানের ক্ষমতা। ভবিষ্যতের শিক্ষা হবে আলাদা। শুধু বই মুখস্থ করলেই হবে না, শিখতে হবে কিভাবে চিন্তা করতে হয়। আগামীর পৃথিবী তাদের, যারা নতুনত্বকে গ্রহণ করেছে। আজ যদি তুমি ব্যর্থ হও, তাহলে মনে রেখো জ্যাক মা শতবার ব্যর্থ হয়েছেন। আজ যদি কেউ তোমাকে পারবে না বলে, মনে রেখো তাকেও বলা হয়েছিল তুমি পারবে না। আজ যদি তোমার কাছে টাকা না থাকে, সংযোগ না থাকে, ডিগ্রি না থাকে, তবুও তোমার কাছে যদি থাকে একটা স্বপ্ন এবং অটল মানসিকতা, তাহলেই তুমি পৃথিবীর 90% মানুষের চেয়ে এগিয়ে। ছোট করে শুরু করো, কিন্তু বড় করে ভাবো। মানুষ হাসবে, হাসতে দাও। মানুষ সন্দেহ করবে, করতে দাও। কারণ ইতিহাস তৈরি হয় সন্দেহের মাঝখান থেকে। মনে রেখো ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা হলো শিক্ষা। প্রত্যাখ্যান মানে শেষ নয়, প্রত্যাখ্যান হলো দিক নির্দেশনা। যদি দরজা বন্ধ হয়, জানালা খুঁজে নাও। যদি জানালা বন্ধ হয়, নিজেই দরজা বানাও। একদিন তোমার গল্প কারো অনুপ্রেরণা হবে, একদিন তোমার সংগ্রামও কারো সাহস হবে। তাই আজ প্রতিজ্ঞা করো হাল ছাড়বে না, স্বপ্ন ছাড়বে না, নিজেকে ছোট ভাববে না। কারণ পৃথিবী বদলায় তারাই যারা অসম্ভবকে সম্ভব করতে চায়। তুমি কি প্রস্তুত নিজের গল্প লিখতে? তুমি কি প্রস্তুত ব্যর্থতাকে শক্তিতে পরিণত করতে? তুমি কি প্রস্তুত নিজের জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে? সবশেষে বলবো, এসন ডানা মেলে উড়ে বেড়াই, চলো কিছু করে দেখাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।